গ্লিমসটা দেখার পর আমার প্রথম যে জিনিসটা মনে হয়েছে, এই সিনেমার পুরো মেম্বারদের ইউনিটি হসপিটাল নিয়ে তাদের ভিটামিন ডি আর জ্যাং ট্যাবলেট খাওয়ানো উচিত। প্রসাদ নিলে দুনিয়ায় মনে হয় সূর্য ওঠা আইনত অপরাধ। পুরো 4 মিনিট জুম করে কোথাও এক ফোঁটা দেখা যাবে না যে রোদ উঠেছে। ডিরেক্টর সাহেব শুটিং এর আগে লাইটিং এর বাজেট বাজেতে মনে হয় 5,000 টন কয়লা আর 3 ট্রাক মশলা কিনে ফেলেছেন। স্ক্রিনে এত ধোয়া আর কুয়াশা যে হিরো যাকে মারতাছে সে আসলে গুন্ডা নাকি ওনার খাওয়া ভাই, সেটা বোঝার কোনো উপায় নেই। সিনেমাটা দেখার সময় মনে হবে আপনি কোনো থিয়েটারে বসে নেই, বরং একটা ইটের ভাটায় বসে বিড়ি ফুঁকতেছেন। গল্পের মেন থিম 1967 সালের আফিম আর ড্রাগস পাচার, কিন্তু গ্লিমস দেখে মনে হলো ড্রাগস পাচারকারীদের যা সাপ্লাই করেছিল তার সিঙ্গার সহ ডিরেকশন টিম নিজেই কনফিউজ করে স্ক্রিপ্ট লিখেছে। এনটিআর এর নাম দেওয়া হয়েছিল লুগার, উনি আফগান কোম্পানির অ্যাসাসিন। উনার চোখের এক্সপ্রেশন দেখে মনে হয় উনি মানুষকে রাগ বা প্রতিশোধের জন্য মারেন না, আসলে উনার টাইম কাটানো ওই জন্য মানুষকে মারে। সারাদিন উনার কাজ নেই, জাস্ট লাঠিটা হাতে নিয়ে ওদিক ওদিক করে হাঁটেন আর সামনে কেউ থাকলে উষ্টা মারেন। অনিল কাপুরকে দেখে আমার অনেক মায়া হচ্ছে। এই বুড়া বয়সে এত ধোয়া ধুলাবালের মধ্যে উনি ডিউটি করতে পাঠানো হয়েছে। উনার ডায়লগ শুনে মনে হলো উনি ড্রাগস বন্ধ করতে আসেনি, উনি আসছেন এই জঙ্গল আর কয়লা খনির মধ্যে এনটিআর ভাইয়ের ট্যাক্স আদায় করতে।